ডান্স করছে গান চালাও বম 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 বম। তানি তানি এদিকে কি তানি নাচো 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 নাচো। দেখতে দেখতে চলে এলো আবারও একটা শনিবার। সারা সপ্তাহটা যেন ঝড়ের মতো কেটে গেল। তো এখানে তানির সবে ঘুম ভাঙলো, আর এখন তো তানি যখনই উঠবে আমাদেরকেও তখনই উঠে পড়তে হয়, সে যতই আমাদের ঘুম হোক আর না হোক। কারণ এই দুষ্টুটা উঠে পড়লে এত ছটপট আর লাফালাফি করে যে কেউ আর বিছানাতে ঘুমিয়ে থাকতেই পারবে না। উঠেই প্রথম তানির আমার দিকে তাকিয়ে এক গাল হাসি, যা দেখে আমার মন তো খুশিতে ভরে যায়। শনি আর রবিবার এই দুটো দিন অঙ্কুশের সকালে পড়া থাকে, তাই ও আবার অনেকক্ষণ আগেই উঠে পাশের রুমে পড়তে বসেছে ওর ম্যামের কাছে। ঘুম থেকে উঠেই তানিকে একটু জল খাইয়েই আমি এখানে ওর সকালের খাবারটা দিয়ে দিচ্ছি। যদিও এটা তানির এখন মিড মর্নিংয়ের খাবার, কারণ সকাল 6টায় তানি প্রথম খাবার খায়, ওটাও ঘুমিয়ে ঘুমিয়েই খাই। ওই সময় ওকে আমি ফর্মুলা মিল্ক দিই। তানির খাবারটা আমরা সব সময় খুব টাইম মেপে দিই, ঠিক 4 থেকে 4.5 ঘন্টা পর পর ঘড়ি ধরে। এতে করে ওর খিদেটাও থাকে, তাতে করে যতটা খাবার আমরা ওকে দিই ততটাই ও খেয়ে নেয় আর একদমই খাবার নষ্ট করে না। এখন তানি যেহেতু একটু বসতে শিখেছে, তাই ওকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়ার অভ্যেসটা করাচ্ছি। এই রকম একটা গলায় সিলিকনের ফিডিং অ্যাপ্রন পরিয়ে নিই। এই জিনিসটা না বেশ ভালো, মানে খাবার পড়লে মুছলেই সঙ্গে সঙ্গে চট করে পরিষ্কার হয়ে যায়। তানি কেমন নাচছে একবার দেখো এখানে, এত দুষ্টু হয়েছে না তানিটা। ওর কাণ্ড দেখে আমরা তো হেসেই লুটোপুটি খাই। এই যে অঙ্কুশও চলে এসেছে আবার, এবার দুই ভাই বোনের দুষ্টুমি সমানে চলতে থাকবে। তানি আবার অঙ্কুশকে না খুব পছন্দ করে, ওকে দেখলেই ও যে কি মজা পায় আর শুধু আদো আদো গলায় দাদা দাদা বলতে থাকে। তানি আর কিছু না বলতে পারুক, এই দাদা শব্দটা কিন্তু বেশ ভালোই বলতে পারে। তানি যখন প্রথম হয়েছিল অঙ্কুশ মজা করে বলতো, বনু দেখবে সবার প্রথম দাদা বলবে আমাকে। আর ঠিক তাই হলো, মাম্মা পাপা কিছুই বলে না, হাজার শেখালেও ওর মুখে একটাই কথা, দাদা দাদা। তানি আসার পর থেকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই যেন বেশ মজাদার হয়ে উঠেছে। এই যে দেখো সকাল থেকে উঠেই কত কাণ্ড হয়ে গেল, দেখতে দেখতে কোথা দিয়ে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এবার চলো চট করে স্নানটা সেরে আসি। তানি পাপা আর দাদা ভাইয়ের সাথে চলে গেল পাশের রুমে। তো স্নান করে এসে অঙ্কুশের ঘরটার অবস্থা দেখে আমার মাথাটা ঠিক নেই, চারিদিকে বই খাতা ছড়াছড়ি। দাঁড়াও, আজ এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কাজ খাওয়া দাওয়া পরে হবে, আগে ওর ঘরটাকে আমি গুছোবো। আমি না নোংরা বা এলোমেলো একদমই পছন্দ করি না। সব কিছু গোছানো আর পরিষ্কার না থাকলে আমার না কিছুই ভালো লাগে না। আজ থেকে আমি ঠিক করেছি অঙ্কুশের এই বিছানায় পড়তে বসাটা বন্ধ করব। এই যে স্টাডি টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কত স্বাদ করে আমি আর অর্ঘ্য অঙ্কুশের জন্য বানিয়েছিলাম, কিন্তু এতদিন ছোট ছিল বলে বেশি চাপ দিইনি টেবিলে বসে পড়ার জন্য। বরাবরই ও বিছানায় বসেই পড়ে, কিন্তু এবার দেখছি ওকে এই টেবিলে বসে পড়ার অভ্যেসটা আমাদের করাতে হবে। এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, এরপর না হলে বড্ড দেরি হয়ে যাবে। টেবিলে বসে পড়তে হবে শুনে প্রথম দিকে অঙ্কুশের একদমই ইচ্ছে ছিল না। তারপর যখন আমি ভালো করে বুঝিয়ে বললাম সবটা, তখন একটু সবে রাজি হয়েছে। তো টেবিল ভর্তি এই টেডি বিয়ারগুলোকে সরিয়ে একে একে সুন্দর করে ল্যাপটপ, ওর স্কুলের মেডেল, ওর ছোটোবেলার একটা ছবি সব সাজিয়ে দিলাম। বিছানা ভর্তি বই খাতাগুলোকে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম, আর টেবিলের ওপর যে টেডি বিয়ারগুলো ছিল সেগুলোকে এক এক করে বিছানায় রেখে দিলাম সুন্দর করে। তারপর পাপা এনে দিল অফিস রুম থেকে একটা চেয়ার। এদিকে তানির চলছে সমানে দুষ্টুমি। এত কিছু দেখে কোনটা ছেড়ে কোনটা নেবে ও তো বুঝতেই পারছে না। তো অবশেষে এই সুন্দর সাজানো দেখে এখন দেখো কি হাসি ফুটেছে অঙ্কুশটার মুখে। এবার ওনার নাকি এটা বেশ পছন্দ হয়েছে, এত খুশি হয়েছে যে বলল এখন থেকে ও যখনই পড়তে বসবে এই টেবিলে বসেই পড়বে। কেমন লাগছে বলবি না? থ্যাংক ইউ।
আসলে বাচ্চাদের যদি বেশি বকাবকি না দিয়ে সব কিছু একটু রঙিনভাবে সাজিয়ে ওদের মনের মতো করে মজাদার করে দেওয়া যায় না, তাহলে কিন্তু ওরা সহজেই সবটা পছন্দ করে আর মেনে নেয়। অযথা ওদের বকাবকি করে লাভ কি? ওদের কতটাই বা বয়স যে ওরা ভালো মন্দটা বুঝবে? এইভাবে শিখে শিখে একদিন সবটা বুঝে যাবে। আমি বা অর্ঘ্য অঙ্কুশকে ছোটবেলা থেকে কোনোদিনই মারধর বা বকাবকি করাটা একদমই পছন্দ করি না। একটু ভালোভাবে সব কিছু যদি বুঝিয়ে বলি যে আমরা জীবনে যে ভুলগুলো করেছি, আমরা চাই না যে অঙ্কুশ জীবনে এই ভুলগুলো করুক। এতে দেখি ওনা খুব সহজে আমাদের কথাগুলো বুঝতে পারে আর কথাগুলো মেনে নিয়ে সেই মতো সমস্ত কাজগুলোকে করতে থাকে। আসলে আমি অঙ্কুশের মধ্যে সব সময় আমার ছোটোবেলাটাকে খুঁজে পাই, তাই কখনো ওর কোনো কিছুতেই ওর ওপর আমার খুব একটা রাগ হয় না। তাই ওর ওপর অযথা রাগারাগি বকাবকি এসব আমার মন থেকেই কখনো করতে ইচ্ছে করে না। আমার মনে আছে ছোটোবেলায় কেউ যদি আমাকে বকতো, আমার না মনে খুব কষ্ট হতো। তো সেই কষ্টটা আমি কেমন করে দিই বলো তো অঙ্কুশকে? তো যাই হোক, গল্প করতে করতে এখানে তানিকেও আমি স্নান করিয়ে নিলাম। এখন বাজে বেলা 1টা মতো, আর আজ এত ঝামেলার মধ্যে সকাল থেকে আমি খাওয়া দাওয়ার সময়টাই পাইনি। এবার যাই হোক, চট করে একটু খেয়ে আসি। আর ব্লগটাও চলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গনুর মতো লাগছে না আমাকে? তোর আমার জুটির মধ্যে লোভ কেন? তোর জুটি আছে।